ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে হঠাৎ করেই এক ভিন্নধর্মী দৃশ্য। এখনো শপথ না নেওয়া একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে মাননীয় মেয়র উপাধিতে সংবর্ধনা দেওয়া হচ্ছে কর্পোরেশনের ভেতরেই। আর সেই ব্যক্তিটি হলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার সকালে নগর ভবনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন ইশরাক। উপস্থিত ছিলেন বিভাগটির কর্মকর্তা ও কর্মচারীরাও। ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে সম্মাননা জানানো হয়। সভার ব্যানারেও লেখা ছিল মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যদিও সরকারিভাবে তার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ এখনো হয়নি। 2018 সালের নির্বাচনেও প্রার্থী ছিলেন ইশরাক। তবে এবার 2025 সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তবে বিএনপি ঘনিষ্ঠ দল নাগরিক ঐক্য ও জোটের কিছু শরিক দল তাকে সমর্থিত বলে প্রচার চালায়। নির্বাচনে তার জয় নিশ্চিত হলেও সরকারিভাবে শপথ গ্রহণের বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেই। অন্যদিকে কর্পোরেশনের বাইরে চলছে রাজনৈতিক উত্তাপ। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা 2 দিন ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, নির্বাচিত মেয়র ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ গ্রহণের সুযোগ দিতে হবে। নগর ভবনের প্রধান ফটকে তালা, ভেতরে এক পক্ষ সংবর্ধনায়, বাইরে আরেক পক্ষের বিক্ষোভ। এই 2 চিত্র মিলিয়েই তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক বার্তা, যা শুধু সিটি কর্পোরেশন নয়, ঢাকার রাজনৈতিক ভবিষ্যতের দিকেও ইঙ্গিত দেয়। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।